আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। এবং ভৌত বিজ্ঞানে কিন্তু আমাদের অঙ্ক থাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে তোমাকে অঙ্ক করতেই হবে এবং আমাদের অঙ্কটি থাকে বিভাগ গয়ে, অর্থাৎ বিভাগ গয়ে তোমাদের 3.2-তে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে অথবা থাকবে, যে কোনো এক্ষেত্রে তোমাদের করতে হবে, যার নাম্বার হলো 2 মার্কস, অর্থাৎ 2 নম্বর রয়েছে। আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 এবং মাধ্যমিক 2018-তে তোমাদের গ্যাসের আচরণে যে অঙ্ক দুটি এসেছিল সেগুলি আমি তোমাদের লিখিত উত্তর সহ খুব ভালোভাবে বুঝিয়ে দেব, কারণ এই ধরনের অঙ্কই এসে থাকে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমরা উপকার পাবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমার কোনখানটা অসুবিধা হচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের আবার বুঝিয়ে দেব। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই মাধ্যমিক 2017-তে গ্যাসের আচরণে যে অঙ্কটি এসেছিল। তোমাদের বিভাগ গয়ে 3.2-তেই থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের 2টি অঙ্ক। প্রথম অঙ্কটি হলো এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি, এইচজি মানে হলো মার্কারি, তাহলে 104 সেন্টিমিটার মার্কারি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এই অঙ্কটা তোমরা এইভাবে করবে, গ্যাসের প্রাথমিক চাপ আমরা কি জানি, সেটাকে আমরা P1 ধরছি, সেটি হলো 76 সেন্টিমিটার মার্কারি। পারস্তম্ভের চাপ, এবং সেটি আমরা এইচজি লিখেছি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। প্রাথমিক আয়তন V1 ধরেছি, সেটি হলো 52 মিটার কিউব, এবং সেটি দেওয়া রয়েছে। আর অন্তিম চাপ P2 যেটা, সেটি দেওয়া রয়েছে 104 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এইচজি। মনে করি গ্যাসের অন্তিম আয়তনটাকে আমরা V2 ধরে নিয়েছি, তাহলে প্রাথমিক চাপ P1 এবং অন্তিম যে আয়তন সেটি হলো V2, আর প্রাথমিক আয়তন হলো V1 আর অন্তিম চাপ হলো P2। তাহলে গ্যাসের প্রাথমিক চাপ হলো P1, অন্তিম চাপ হলো P2, প্রাথমিক আয়তন V1 আর অন্তিম আয়তনটা আমরা V2 ধরে নিয়েছি। যেহেতু গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, সেহেতু বয়েলের সূত্র থেকে আমরা এখানে আমাদের বয়েলের সূত্র হবে, কারণ বয়েলের সূত্রে উষ্ণতাটা স্থির থাকে। তাহলে গ্যাসের ভরও, তোমাদের যে কোনো অঙ্ক দেখি আগে বুঝে নিতে হবে যে এই প্রশ্নের মধ্যে কোনটা স্থির বলেছে, যেটাকে স্থির দেখাবে সেই অনুসারে তোমাদের বুঝতে হবে যে এখানে কোন সূত্র এখানে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে যেহেতু গ্যাসের ভর ও উষ্ণতা স্থির, তাহলে এখানে বয়েলের সূত্র হবে। বয়েলের সূত্র থেকে আমরা কি পাই, P1 V1 সমান P2 V2, তাহলে V2 সমান কি হবে, P1 V1, আর এখানে P2টা নিচে চলে গেল। আমাদের এখানে যে মানগুলো আছে আমরা এখানে সেই মানগুলো বসিয়ে দিলাম। V2 সমান হয়ে গেল, P1 হলো 76, V1 হলো 52, P2 হলো 104। এটা যদি আমরা কাটাকুটি করি, এখানে দেখো আমাদের যে 52 আছে, 52 দিয়ে এখানে 2 দিয়ে কেটেছে 104কে, এবং 2 দিয়ে এখানে 76 কেটেছি 38। এখানে যেহেতু V2 ভলিউম আয়তন, সেজন্য মিটার কিউব, কারণ আমাদের এখানে আয়তনটাকে দেওয়া হয়েছে মিটার কিউবে। তাহলে এখানে V2 হয়ে গেল 38 মিটার কিউব। তাহলে এখানে উত্তর লিখে দেবে, অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন 38 মিটার কিউব হবে। তাহলে তোমাদের যে কোনো অঙ্ক দেখেই প্রথমে বুঝতে হবে যে এখানে কোনটি স্থির রয়েছে, সেটি তোকে তোমাদের বুঝতে হবে। এখানে বয়েলের সূত্র হবে কি চার্লসের সূত্র হবে, কি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র হবে, অ্যাভোগাড্রো সূত্র হবে, সেটি বুঝে নিয়ে তোমাদের ফর্মুলাটা লিখতে হবে। যা কিছু দেওয়া রয়েছে সেটা লিখে নিয়ে ফর্মুলাতে বসিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাবে। আরেকটি হলো অনেক সময় আমাদের এককটা চেঞ্জ করতে হয়, সেটা কিন্তু তোমরা বুঝে নিয়ে করো। মাধ্যমিক 2017-তে আমাদের দ্বিতীয় যে অঙ্কটি অথবাতে ছিল, 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 K উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের
এইচ সমান 1 দেওয়া আছে, আয়তন কত হবে? যেখানে আর দেওয়া রয়েছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, আরেকটা তোমাদের প্রশ্ন বলি যে আমাদের অনেক সময় এসএ কিউতে আর এর মানটা কিন্তু লিখতে বলে, সেজন্য এটা কিন্তু তোমরা অতি অবশ্যই আর এর মানটা মুখস্থ করে রেখো। অঙ্কের সময় আমাদের এইভাবে মানটা দিয়ে দেওয়া থাকে, কিন্তু এসএ কিউতে অনেক সময় আর এর মান কত এই প্রশ্নটা কিন্তু এসে থাকে, সেজন্য এইটা তোমরা অতি অবশ্যই মুখস্থ করে নাও। এসো এবার আমরা এই অঙ্কটা দেখে নিই। আমাদের এখানে এইচ সমান 1 দেওয়া রয়েছে, তাহলে আমাদের H2 সমান কত হবে? H2 হয়ে যাবে 1 গুণ 2, যেহেতু H2 আছে 2 গ্রাম। হাইড্রোজেনের মোলার ভর বড় হাতের M হলো 2 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের ভর W সমান 8 গ্রাম। চাপ P হলো 4 অ্যাটমসফিয়ার, ওরা এই মানগুলো দিয়ে দিয়েছে। উষ্ণতা T হলো 300 কে, কেলভিনেই দেওয়া রয়েছে। মনে করি প্রদত্ত হাইড্রোজেন গ্যাসের আয়তন হলো V। আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি? পিভি সমান এনআরটি, দুটো আমরা জানি। পিভি সমান এনআরটি, আবার এন হলো ডব্লু বাই এম। তাহলে আমরা এন এর জায়গায় ডব্লু বাই এম এখানে লিখতে পারি। তাহলে পিভি সমান ডব্লু বাই এম আর টি, এইটা থেকে আমরা পেতে পারি, এই আমি তোমাদের যে ফর্মুলাগুলোর ওপর অঙ্ক দেখাচ্ছি এর ওপরই সাধারণত প্রতি বছর এসে থাকে। এখান থেকে ভি পাচ্ছি, এখানে পি এর সাথে ভি যেহেতু গুণ আছে, এখানে পিটা নিচে চলে যাবে। তাহলে এখানে হয়ে গেল ডব্লু আর টি বাই এম ইন্টু পি। এবার ভি সমান সব মানগুলো আমাদের দেওয়া রয়েছে, সেগুলো বসিয়ে দিয়ে তোমরা যদি কাটাকুটি করো তাহলে তোমরা আরেকটা জিনিস হলো, এখানে দেখো আমাদের 0.082 আছে, এখানে দশমিকটা তোলার জন্য নিচে কি করতে হবে? এখানে দশমিকের পরে কটা ঘর? 3টে ঘর রয়েছে, সেজন্য আমাদের দশমিকটা তোলার জন্য একের পরে 3টে শূন্য নিতে হবে। দশমিকের পরে যতগুলি ঘর থাকে আমাদের একের পরে ততগুলো শূন্য লিখতে হবে, তবে আমাদের দশমিকটা উঠবে। এখানে আমাদের শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে 2কে 8 কেটেছি, 4 দুগুণে 8, এখানে 4 4 কেটে দিয়েছি। তাহলে এখানে 82 গুণ 3 যদি করি তাহলে এখানে হচ্ছে আমাদের 246। এবার 246কে 10 দিয়ে ভাগ করলে হবে 24.6 লিটার। তাহলে আমাদের এখানে প্রশ্নটি হলো যে 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 উষ্ণতা 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসে আয়তন কত হবে? আয়তন হবে 24.6 লিটার। এবার এসো আমরা মাধ্যমিক 2018 ভৌতবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের গ্যাসের আচরণের অঙ্ক দুটির সমাধান দেখে নিই। বিভাগ গয়ে 3.2 প্রথম অঙ্ক, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? গ্যাসটির প্রাথমিক উষ্ণতা এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেজন্য আমরা গ্যাসের প্রাথমিক উষ্ণতাটাকে ধরলাম T1। যেহেতু সেন্টিগ্রেড আছে আমাদের অঙ্ক করার সময় তাকে 273 দিয়ে যোগ করে আমাকে কেলভিনে নিয়ে গিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। তোমাদের যে অঙ্কগুলি আসবে সেগুলি যদি সেন্টিগ্রেডে থাকে, সেন্টিগ্রেড থেকে 273 যোগ করে কেলভিনে নিয়ে অঙ্ক তোমরা করবে। আর কেলভিন থেকে আমাদের যদি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হয় তাহলে 273 দিয়ে বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা 0 সঙ্গে 273 যোগ করে 273কে কেলভিনে নিয়ে এলাম প্রাথমিক উষ্ণতা। গ্যাসের প্রাথমিক চাপ P1টাকে আমরা ধরলাম P, আর গ্যাসটির প্রাথমিক আয়তন V1টাকে আমরা ধরেছি V। অন্তিম চাপটি কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ অন্তিম চাপটাকে আমরা ধরেছি P2, আগে চাপ ছিল P, সেটি দ্বিগুণ হয়েছে মানে 2P হয়েছে। অন্তিম আয়তনটি অর্ধেক হয়েছে, তাহলে প্রথমে প্রাথমিক আয়তন ছিল V, তাহলে অন্তিম আয়তন V2 কত হবে? V/2। এবার আমাদের গ্যাসটির অন্তিম উষ্ণতা বার করতে হবে, সেটিকে আমরা ধরেছি T2।
তাহলে এখানে আমাদের কি সূত্র হচ্ছে, আমি বলেছি প্রথমে আমাদের দেখে নিতে হবে আমাদের কি কি দেওয়া আছে এবং কি কি স্থির, সেখান থেকে আমাদের বুঝতে হবে যে এখানে কোন সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। এখানে আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র প্রয়োগ করতে হবে, সেজন্য লিখবে। আর যখন তোমরা অঙ্ক করবে কোন সূত্র দিয়ে তোমরা অঙ্কটা করছো সেটাও কিন্তু লিখবে। যদি বয়েলের সূত্র করো বয়েলের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র হলে চার্লসের সূত্র থেকে পাই, সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। এখানে আমাদের চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে পাই কি পাই না P1V1/T1 সমান P2V2/T2। এবার আমি সব মানগুলো বসিয়েছি। আমাদের P1 হয়েছে P, তাই লিখেছি P, V1 হলো V লিখেছি এবং T1 আমরা বার করেছি, এখানে যোগ করে 273, সেজন্য আমাদের T1 এর জায়গায় লিখেছি 273। আমাদের P2টা হয়েছে 2P, V2 V/2 আর এখানে T2। তাহলে আমাদের T2 বার করতে হবে। T2 সমান কি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে এখানে হচ্ছে 2 গুণ P, V 273টা এখানে গেল ইন্টু 273। আচ্ছা, P আর V এখানে নিচে চলে আসবে, সেজন্য লিখেছি P গুণ V, আর এখানে V/2 ছিল, এই দুইটা নিচে এসেছি। এবার কাটাকুটি করছি, P এর সঙ্গে P কেটেছি, V এর সঙ্গে V, 2 এর সঙ্গে 2 কেটেছি, আমাদের পড়ে রইল 273। তাহলে T2 সমান কত, 273, কিন্তু এটা কে। তা আমাদের যেহেতু অঙ্কতে ডিগ্রি সেন্টিগ্রেডে অঙ্ক দেওয়া রয়েছে, সেজন্য আমি চাই যে তোমরা অন্তিম উষ্ণতাটাও সেন্টিগ্রেডেই তোমরা নিয়ে এসো। তোমরা যদি 273 কেটে উত্তর লিখে আসো তাহলেও কিন্তু তোমরা নম্বর পাবে। হয়তো যদি কিছু নম্বর উনি 2-এর মধ্যে হাফ কেটে নিতে পারেন, সেজন্য তোমাদের 273 কে আমরা যদি সেন্টিগ্রেডে নিয়ে যাই 273 দিয়ে বিয়োগ করতে হবে। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হচ্ছে 273 বিয়োগ 273 ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা অঙ্কটা আরেকবার দেখে নাও। যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এবার এসো আমরা মাধ্যমিক 2018 গ্যাসের আচরণের দ্বিতীয় অঙ্কটি দেখে নিই। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। যেখানে অঙ্ক পড়ে কি করে বুঝবে, এখানে দেখো কি কি স্থির বলেছে। স্থির চাপ, নির্দিষ্ট ভর। আমরা জানি চাপ যদি স্থির হয় সেখানে আমাদের চার্লসের সূত্র। এবার আমাদের উষ্ণতা কত বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বলেছি যে আমাদের অঙ্ক করতে গেলে সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিনে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, 273 দিয়ে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে গ্যাসের যে প্রাথমিক উষ্ণতা সেটা T1 ধরেছি, তাহলে সেটা হয়ে যাবে 0 যোগ 273 তাহলে 273 হলো। অন্তিম উষ্ণতা কত দেওয়া ছিল, 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে 273 দিয়ে যোগ করে আমাদের হলো 819 তাহলে আমরা প্রাথমিক উষ্ণতা আর অন্তিম উষ্ণতা পেয়ে গেলাম। মনে করি এই দুই ক্ষেত্রে গ্যাসের আয়তনটা যথাক্রমে V1 ও V2। যেহেতু চাপ স্থির সেহেতু চার্লসের সূত্র থেকে আমরা পাই V1/V2 সমান T1/T2, কারণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের যদি উল্টে নিই তাহলে হয়ে যাবে V2/V1 সমান T2/T1। কিছুই করিনি, আমি জিনিসটাকে রিভার্স করেছি, উল্টে দিয়েছি। আমরা যখন যদি উল্টে দিই, লবকে যদি হর করি এবং হরকে যদি লব করি, তাহলে কিন্তু আমাদের উভয় ক্ষেত্রেই যদি আমরা উল্টে দিই তাহলে কিন্তু সেটি সমান থাকে। যেহেতু এখানে আমাদের অনুপাত জিজ্ঞাসা করেছে এবং আমরা কেন এটাকে উল্টে নিলাম, কারণ আমাদের প্রশ্নতে রয়েছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, সেজন্য আমাদের ওপরে অন্তিম আয়তনটাকে রাখতে হয়েছে, সেজন্য আমি এটা উল্টে নিয়েছি। তাহলে V2/V1 তাহলে T2/T1। তোমরা কিন্তু এখানে ভুল করে T1 এর মান বসিয়ে দেবে না, ওপরে T2 র মান বসাবে, নিচে T1 এর মান বসাবে। তাহলে এখানে হচ্ছে V2/V1 সমান 819/273। এখানে যদি আমরা কাটাকুটি করি 273কে 3 দিয়ে কাটলে হয়ে যায় 819। তাহলে V2/V1 হচ্ছে
3/2 বা 3/1, 3/1, তাহলে V2:V1 হচ্ছে 3:1। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত, 3:1। আমাদের যেহেতু এখানে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন বলেছে, তাই আমরা V2:V1 করলাম। যদি বলতো প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তন, তাহলে হয়ে যেত V1:V2, তাহলে এখানে হয়ে যেত 1:3। তাহলে তোমরা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে উত্তর করবে। তোমরা এইভাবে অঙ্ক করে এসো, এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।